ফিলিপিনো খাদ্দামা মহিলা মেরে ফেলছে তার নতুন বাচ্চাকে বিল্ডিংয়ের ওপর থেকে ফেলে দিয়ে। অন্যদিকে ঈদের দিন মারা গেছে আমাদের বাংলাদেশে এক প্রবাসী ভাই। আগুন লেগে গেছে সুইডেন আবারও পুরাইতেছে আমাদের আল কোরআনকে। এটার প্রতিবাদ জানিয়েছে তুর্কি এবং কুয়েত। আজকে কুয়েতের স্বর্ণের রেট, আজকে কুয়েতের টাকার রেট, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। প্রত্যেক দিনের মতো আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য কুয়েতের সকল প্রকারের আপডেটেড নিউজ নিয়ে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথম নিউজ হইতেছে কুয়েতের এক খাদ্দামা মহিলা ফিলিপিনো, তিনি তার বাচ্চাকে বিল্ডিংয়ের দোতলা থেকে ফেলে মেরে ফেলছে। এটাতে নতুন একটা বেবি যখন জন্মগ্রহণ করেছে, তিনি একটা বাসায় কাজ করতো খাদ্দামা হিসাবে আসিমা গভর্নমেন্টে। তার ফ্যামিলি যে বাসায় কাজ করতো ওই ফ্যামিলির যেই মেম্বাররা ছিল তারা বাচ্চার একটা আওয়াজ কান্না শুনে তখন তারা তার ডোর বা তার দরজাকে নক করে। তখন তিনি ওই বাচ্চাটাকে উপর থেকে ফেলে দেয় এবং ওই রুমের মধ্যে কান্নাকাটি করতেছিল। দেন তখন তারা ওপেন করে, তারা ভাঙার চেষ্টা করে, দরজাটাকে ওপেন করে। দেন তারা দেখে ওই খাদ্দামাটা কান্না করতেছে এবং ওইখানে রক্তপাত হয়েছে অনেক। এবং তারা দেখছে, খেয়াল করছে যে ওইখানে তাদের যে জানালাটা আছে সেটা ওপেন ছিল, খোলা ছিল। দেন তারা ওইখানে চেক করে যে জানালাটা ওপেন। দেন জানালার দিকে তাকানোর পরও তারা দেখছে যে ওইখানে বাচ্চা পড়ার সাথে সাথে মারা গেছে। সো এটা নিয়ে তারা কমপ্লেইন করছে এবং এটা যে কিভাবে কি হয়েছে এটা নিয়ে তদন্ত চলতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক যারা এইসব পাপ কাজে লিপ্ত আছে এবং যারা এইসব করে তাদের যেন প্রকৃত সাজা হয়, গভর্নমেন্টের জন্য সেটা উচিত করে। ঈদের দিনে রবে সারায় চলে গেলেন আমাদের কুয়েত প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম ভাই রাজিয়ান। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার চরনিমতলা গ্রামের ছিলেন। মৃত ইব্রাহিম ভাই ঈদের নামাজের পর স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ 20 বছর যাবৎ কুয়েতের কবিলের আওতায় ড্রাইভিং পেশায় নিয়োজিত ছিলেন। সাবা আল আহমদ এ এলাকায় আগামী 1 তারিখে ওনার দেশে যাওয়ার ফ্লাইট ছিল, কিন্তু তার আর হলো না। তারা আগেই রবের সান্নিধ্য লাভ করলেন। আমরা তার মৃত্যুর জন্য সবাই শোকাহত, কারণ তিনি 20 বছর যাবৎ কুয়েতে ছিল এবং একই মালিকের আন্ডারে কাজ করতেছিল। তার 1 তারিখে ঈদে দেশে যাওয়ার কথা ছিল, পরিবারের সাথে ঈদ আয়োজন উদযাপন করার কথা ছিল, পরিবারের সাথে মিট করার কথা ছিল, সেটা আর হলো না। আর আমরা দোয়া করি তার ফ্যামিলিও জানে এই মৃত্যুর শোকটা মেনে নিতে পারে, তাদের ধৈর্য ধরার ক্ষমতা যেন আল্লাহ তাআলা দেয় এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, এই দোয়াই করি। অন্যদিকে কুয়েতে আরেকজন হাজি, তিনি বেদুইন ছিল। কুয়েত থেকে তিনি হজ করতে যান। আপনারা জানেন আরাফার হজ করতে যান। আরাফার হজ করতে গিয়া মুজদালিফায় সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম ছিল সালেম সাবা আল এনিজি। তার বয়স ছিল 64 বছর। যে মরদেহ কুয়েতে আনার প্রস্তুতির কাজ চলতেছে। অন্যদিকে আবু হালিফা এরিয়াতে একটা নতুন কনস্ট্রাকশন বাসায় নতুন বিল্ডিং হইতেছিল, ওইখানে আগুন লেগে গেছে। এবং কুয়েতের, আপনারা জানেন কুয়েতের ফাইটাররা কতটা উন্নত মানের কাজ করে, তারা এটা নিভাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যদিকে সুইডেন আবারও আমাদের যে আল কোরআনকে আবারও পুরাইতেছে, বলতেছে এটা ফ্রিডম অফ স্পিচ। তারা বলতেছে এটা তাদের স্বাধীনতা, তারা যেটা চাই সেটা করতে পারবে, কিন্তু এটা না। এই কারণে এখন তুর্কি এবং কুয়েত, আমাদের মুসলিম যে প্রধান দেশগুলো আছে, তারা এটার প্রতিবাদ জানাইছে। এটা কোনোভাবে অন্য একটা ধর্মে আপনারা কখনোই পুরাইতে পারেন না। এটা আমরাও প্রতিবাদ জানাই, নিন্দা জানাই সুইডেনের প্রতি। তারা এটা কখনোই করতে পারে না, এটা করা ঠিক না, অন্য একটা ধর্মের সাথে খেলা করা। আজকে কুয়েতের স্বর্ণের রেটের দাম হইতেছে 17 কিডি 320 ফিলসের মতো। এটা 22 ক্যারেটের গোল্ডের রেট। আমি বলতেছি সবসময়ের মতো, এটা কোনো প্রকার মেকিং চার্জ ছাড়া বলতেছি। আপনার দোকানে গিয়া মেকিং চার্জ সহকারে যাচাই করে দেন, তারপরে আপনাদের গোল্ডটা কিনে নিতে পারেন। অন্যদিকে আজকে কুয়েতের টাকার রেট হইতেছে 361 টাকা 10 ফিলসের মতো। এটা আমি আলনাদা থেকে নিয়ে বলতেছি, আপনারা বিভিন্ন এক্সচেঞ্জে গিয়ে যাচাই করে তারপরে আপনাদের টাকা সেন্ড করতে পারেন। আজকের মতো এখানেই। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন। ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
ভিডিওতে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের মতো এখানে এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।